নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। কিচেন অফ দেবশ্রীর নতুন একটি রেসিপি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আজ আমি আমার কিচেনে রান্না করতে চলেছি পমফ্রেট মাছ। হ্যাঁ, পমফ্রেট মাছের একটা রেসিপি দেখাবো আমি। পমফ্রেট হচ্ছে ঝাল। তো দেখো কিভাবে বানায়, পুরো রেসিপিটাতে সাথে থেকো। তো দেখো এখানে পমফ্রেট মাছ নিয়ে নিয়েছি। এখানে খুব বড় সাইজ না, আবার খুব একটা ছোট সাইজও না, মিডিয়াম সাইজ একটুখানি বলতে পারো, সেই সাইজের মাছ নিয়ে নিয়েছি এখানে। আর এখানে নিয়েছি বেগুন কেটে নিয়েছি, আর নিয়েছি হচ্ছে আলু। বেগুন আর আলু দিয়েই কিন্তু আমি আজকে এই পমফ্রেট মাছের ঝালটা বানাবো। শুধু তো অনেক খেয়েছি আমার, বা সরষে বাটা অনেক খেয়েছি, তো আজকে একটু বেগুন আলু দিয়ে ভাবলাম ঝাল করে সেই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করে। তো দেখো পমফ্রেট মাছগুলো কিন্তু ভালো করে পরিষ্কার করে এটা কেটে আনা এটা বাজার থেকে। তো তোমরা যারা কাটতে পারো বাড়িতে, খুব ভালো করে পরিষ্কার করে কিন্তু কেটে নিও। নিয়ে তারপরে ভালো পরিষ্কার করে এটা ধুয়ে নেওয়া হয়েছে। নিয়ে দেখো দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো নুন, আর দিচ্ছি পরিমাণ মতো হলুদ। যতটা পরিমাণ মাছ ঠিক সেই পরিমাণ অনুযায়ী মাছের নুন আর হলুদটা মেশাবে। আর অবশ্যই খেয়াল রাখতে হবে এটা অন্য মাছের তুলনায় নুনটা কিন্তু একটু কম পরিমাণে দিতে হবে, কেননা পমফ্রেট মাছ যেহেতু আমরা সবাই জানি একটু কিন্তু নোনা মাছ এটা, তো সেহেতু কিন্তু নুনটা একটু কম পরিমাণে দিয়ে তারপর কিন্তু এটা হচ্ছে আমরা রান্না করবো। যেহেতু তরকারিতেও নুন পড়বে, তো সেই অনুযায়ী ভাজার সময় কিন্তু নুনটা আমরা একটুখানি কমই দেবো। তো প্রত্যেকটা মাছের গায়ে দেখো ভালোভাবে নুন আর হলুদটা কিন্তু আমি এখানে মাখিয়ে নিচ্ছি। অনেকে তেলও দেয়, কিন্তু তেল দেওয়ার কোনো প্রয়োজন হয় না, এই মাছটা ছেটাবে না, কিচ্ছু হবে না। অনেকে মানে বলা হয় যে মাছে আঁশ থাকে না সেটা ছেটায় বেশি, কিন্তু পমফ্রেট মাছ কিন্তু একটা ছেটে না, কোনো অসুবিধা হয় না ভাজার সময়। তো এই দেখো রান্নার প্রসেসে চলে যাই, রান্না শুরু করে দিই। এখানে দেখো কড়ার মধ্যে দিয়ে দিয়েছি সর্ষের তেল। অবশ্যই সর্ষের তেলেই কিন্তু রান্নাটা করব, ভালো হয় আর কি। মাছ টাছগুলো সর্ষের তেলে একটু ভালো টেস্টটা হয়, অন্যরকম একটা যেন মনে হয়। সাদা তেলের থেকে সর্ষের তেলে মাছ করে যেন একটা বেশ ভালো লাগে। তো দেখো এখানে এই যে সর্ষের তেলের মধ্যে দিয়ে দিলাম হচ্ছে মাছগুলো। এরকম খুন্তি করেই কিন্তু আমি দিয়ে থাকি আমার প্রতিটা ভিডিওতে, কিন্তু আমি দেখাই আর বলেও থাকি যে এইভাবে কিন্তু মাছ দিলে হাতে কিন্তু তেল ছেটার ভয়টা একদমই থাকে না। যেরকম মানে হাতে করে মাছের তেলের মধ্যে যদি মাছ দিই তেল ছেটার একটা ভয় থাকে, সেটা কিন্তু দেখো এটাতে থাকে না। তো দেখো মাছগুলো খুব একটা সময় নেবে না ভাজতে, মোটামুটি এই যে একটা সাইড হয়ে গেলে না দেখবে ছেড়ে আসছে নিচ থেকে, তখনই কিন্তু উল্টাতে যাবে। তার আগে যেন উল্টাতে যেও না, তাহলে কিন্তু মাছটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো দেখো এখানে এই যে মোটামুটি আমি এরকম করে তুলে নিচ্ছি মাছগুলো। এই যে খুব একটা বেশি কিন্তু তেল দিয়ে আমি ভাজবো না, মোটামুটি অল্প, মানে 4-5টা করে মাছ ভাজা যাবে সেই রকম পরিমাণে কিন্তু তেল দিয়ে ভাজবো। তো দেখো এই যে একটু এরকম করে এই যে উল্টে নেব সমস্তগুলো একসাথে। ওই একটা আলাদা ছিল তাই অসুবিধা হলো, নাহলে কিন্তু সবগুলো একসাথে কিন্তু উল্টে যেত। তো এইরকমভাবে উল্টে পাল্টে করে নিয়ে খুব সাবধানে কিন্তু মানে মাছগুলোকে একটুখানি ভেজে নিতে হবে। যারা নতুন বন্ধুরা তাদের জন্য বিশেষ করে বলা, যারা রান্নাতে এক্সপার্ট তাদের তো কোনো কথাই না, তারা তো মোটামুটি সবাই খুব ভালোভাবেই পারো মাছ টাছগুলো ভাজতে। তো দেখো এখানে কিন্তু বেগুনগুলো ভেজে নিয়েছি, মাছগুলো ভেজে উঠিয়ে নিয়েছি সমস্তগুলো, 3-4 বার করে ভেজে উঠিয়ে নিয়েছি। তারপরে কিন্তু বেগুনটা ভেজে নিলাম অল্প তেলের মধ্যে, তারপরে কিন্তু দিয়ে দিলাম হচ্ছে পেঁয়াজ দিয়ে দিয়েছি। বেগুনগুলো ভেজে কিন্তু তুলে নিয়েছি, নিয়ে তারপরে হচ্ছে দিয়ে দিয়েছি পেঁয়াজ। আলুগুলোকে আলাদা করে ভেজে রাখার কোনো প্রয়োজন নেই, এর সাথেই কিন্তু ভাজা হয়ে যাবে। তো দেখো পেঁয়াজটাকে একটুখানি ভালো করে ভেজে নেবো, তার মধ্যে দিয়ে দেবো কাঁচা লঙ্কা। হ্যাঁ অবশ্যই আমি কাঁচা লঙ্কাতেই কিন্তু বেশিরভাগ রান্না করে থাকি, মানে গুঁড়ো লঙ্কাটা আমি ভীষণই কম, বলতে পারো না এরকম ইউজ করি না আর কি, খুব খুব কম, 2-1টা হয়তো রেসিপিতে ইউজ করি, তা নাহলে প্রত্যেকটা কিন্তু আমি এই কাঁচা লঙ্কাতেই রান্নাটা করে থাকি। তো দিয়ে দিলাম ওই 1/2 চামচ মতো একটু গ্রেট করা আদা, তোমরা বাটাও দিতে পারো, আমি কিন্তু একটু গ্রেট করেই দিয়েছি। আর দিয়ে দিলাম একটা বড় সাইজের টমেটো, আর দিয়ে দিলাম আলু। এই আলুটাই কিন্তু এর মধ্যে ভাজা হয়ে যাবে। দেখো পরিমাণ মতো দিয়ে দিলাম নুন আর হলুদ, ব্যাস একদম সহজ একটা, যেরকম ছাপোষে একটা ঝাল হয় মাছের ঠিক সেই রকমই এই রেসিপিটা। কোনো আহামরি এমন মশলা নেই আর কোনো কিছু কঠিনও কিছু ব্যাপার না, একদম সহজ একটা রেসিপি মাছের ঝাল, পমফ্রেট মাছের ঝাল। আর পমফ্রেট মাছ কিন্তু একটা কথা বলে দিই, ভীষণ উপকারী একটা মাছ। আমরা হয়তো অনেকেই জানি বা আবার অনেকে হয়তো জানি না, বাচ্চাদের পক্ষেও কিন্তু এটা খাওয়া ভীষণ ভীষণ উপকারী, কারণ প্রচুর পরিমাণে ফসফরাস থাকে এতে, আরও প্রচুর পরিমাণে ভিটামিন থাকে। তো বাচ্চাদের জন্য খাওয়া তো খুবই ভালো, আর খাওয়াতে সুবিধাও হয়। একটা দিকে এটা দেখতে হবে যে বাচ্চাদের যে কাটা মাছ ছাড়াতে আমাদের অসুবিধা, এটা কিন্তু সেটা নয়, একদমই কম কাটা থাকে, প্লাস খুবই উপকারী আর কি পমফ্রেট মাছটা খাওয়া। তো দেখো এখানে দিয়ে দিলাম 1 চামচ মতো জিরের গুঁড়ো, দিয়ে সবজিটা তো মানে ভালো করে ভাজা ভাজা হয়ে গেছিলো। তারপরে দিয়ে দিলাম জিরের গুঁড়োটা, দিয়ে কিন্তু এবার দিয়ে দেবো, আর দিয়ে দিচ্ছি আমি ধনে পাতা ডাঁটি। দেখো দেখলে তো, ধনে পাতাটা কিন্তু লাস্টে অ্যাড করব, কিন্তু যে মোটা ডাঁটিটা হয় না সেটা কিন্তু এই যে এই কষানোর সময় কিন্তু আমি বেশ ভালো করে দিয়ে দিলাম কয়েকটা, নিয়ে বেশ ভাল লাগে। ধনে পাতা মানে একটা, এই যে শীতকাল বলো বা এমনি সময় বলে মাছের ঝালে যে ধনে পাতাটা না হলে না মানে একটা যেন অসম্পূর্ণ ব্যাপার মাছের ঝালটা। তো পরিমাণ মতো দেখো জল দিয়ে দিলাম, দিয়ে কিন্তু এটাকে একটু ফুটতে দিতে হবে, ঢাকা দিয়ে দেবো আর কি আমি। তো আরও খানিকটা জল দিলাম আর কি,
কম মনে হচ্ছিল। দিয়ে এবার এটাকে কিন্তু দিয়ে দেবো আমি চাপা দিয়ে, তারপরে দেখো যখন এটা হচ্ছে আলুটা সিদ্ধ হয়ে যাবে তখন কিন্তু এই যে চাপাটাকে খুলে নিয়ে বেগুন আর মাছগুলোকে কিন্তু দিয়ে দেবো, কারণ আলুটা হচ্ছে সিদ্ধতে সময় লাগে, বেগুনটাতে মানে যার জন্য আগে ভেজে নেওয়া আর কি, যাতে বেগুন আর আলু একসাথে দিতে গেলে কি হয় বেগুনটা গলে গলে যায় ভালো করে, মানে ভালো লাগে না খেতে। সেই জন্য কিন্তু সবসময় যে কোনো ঝালে যদি বেগুন দিই তাহলে কিন্তু আগে বেগুনটা ভেজে তুলে রাখি, তারপরেই কিন্তু ওই আলু টালু দিয়ে করি, তারপর লাস্টে বেগুনটা এভাবে কিন্তু দিয়ে দিই। তো দেখো এবার নামাবার আগেই কিন্তু দিয়ে দিলাম আরও খানিকটা বেশ খানিকটা ধনে পাতা। তো আমার মাছের ঝাল কিন্তু একদমই রেডি। কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর যারা যারা নতুন বন্ধুরা আছে তাদের সবাইকে অনুরোধ করবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। যারা অলরেডি সেই কাজটা করে দিয়েছে সবাইকে অনেক অনেক ভালোবাসার অনেক ধন্যবাদ। তো সবাইকে আজকের মতো এখানেই বিদায় জানালাম। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের একটা রেসিপি ব্লগে। আজকের মতো এখানেই, সবাইকে নমস্কার।